আদর্শের শেষ কথা থাকলেও রাজনীতির শেষ কথা কিছু নেই। আজকে হয়তো আমরা জামাতকে বিএনপির সঙ্গে দেখছি, অদূর ভবিষ্যতে হয়তো এই জামাতকেই আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখব। কোন রাজনৈতিক নেতাকে বা কোন রাজনৈতিক দলকে দুঃখ দেবার জন্য, হাট করবার জন্য এই কথা আমরা বলছি না। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেষ কথা বলে কিছু নেই। প্রিয় দর্শক মন্ডলী, চলুন দেখি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে আমাদের এই একান্ত সাক্ষাৎকারটি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি থাকবে, যে প্রশ্নটি করবার জন্য আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, সেটি হচ্ছে আপনার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট আপনার সংসদ সদস্য পদ বাতিল ঘোষিত করেছে বা ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আপনার কি বলার আছে? এবং বলা হচ্ছে যে আপনি আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমাদের কি খুলে বলবেন ব্যাপারটা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। মূল বিষয়টা হলো যে যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন, আমার প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার, 1996 সনে যখন আমি নির্বাচন করেছিলাম তখন তিনিও নির্বাচন করেছিলেন এবং 280 ভোটের ব্যবধানে তিনি হেরে গিয়েছিলেন। তারপরে তিনি পুরো 5 বছর আমার বিরুদ্ধে মামলা চালিয়েছেন এবং সেই মামলায়ও আল্লাহর মেহেরবানি সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির সম্মিলিত রায় আমাদের পক্ষে রায় এসেছে এবং আমরা জিতেছি সেখানে। এবারে ভোটের ব্যবধান ছিল দুজনের মধ্যে 34,000 ভোট। 34,000 ভোটের ব্যবধানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। এরপরে উনি একটা মামলা দায়ের করেছেন। সেই মামলার মধ্যে তিনি রঙিন পোস্টারের কথা বলেছেন, যেটা আচরণ বিধিতে নিষেধ করা হয়েছে রঙিন পোস্টারের। আমি এটার জবাবে বলেছি যে রঙিন পোস্টার নির্বাচনের শিডিউল ঘোষণার অনেক আগে আমার এক ভক্ত তৈরি করে সেখানে পাঠিয়েছিল, যার মধ্যে কোনো সিম্বল ছিল না এবং ভোট দেওয়ার কোনো আপিল ছিল না। অমুকের সালাম নিন এবং তাকে দেশ গড়ার সুযোগ দিন, এই জাতীয় একটা পোস্টার ছিল। এটা কি উনি বলতে চাচ্ছেন এটা আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে উনি বলেছেন, কিন্তু এটা টেকে নাই, কারণ এটা আচরণ বিধি লঙ্ঘন করে নাই। ইলেকশন শিডিউল ঘোষণার আগেই ছিল এটা এবং আমার পার্টির কোনো সিম্বল সেখানে ছিল না এবং আমি ভোট চাই সে কথাও সেখানে লেখা ছিল না। এরপরে তিনি অভিযোগ করেছেন যে আমি নাকি বলেছি যে আমাকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে, আমাকে ভোট দিলে আমি বেহেশতের চাবি ধরিয়ে দেব। তো আমি এগুলির জবাবে আমাকে যখন জেরা করা হয়েছে আমি বলেছি এই সমস্ত বাজে কথা আমি কখনো বলিনি, যেহেতু আমার কথাগুলি আমি যখন যেখানে বক্তব্য রাখি এই বক্তব্যগুলি রেকর্ড হয়, অডিও, ভিডিও, সিডি, ভিসিডি ইত্যাদি হয় এবং সর্বত্র ছড়িয়ে পড়ে। আমি আদালতকে বলেছি যে আপনি তার কাছে চাইতে পারেন যে আমার কোনো রেকর্ড তিনি দেখাতে পারেন কিনা, এই জাতীয় কথা আমি বলিনি। এরপরে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি হিন্দুর সন্তান বলেছি। আমি তখন একটু উত্তেজিতই হয়ে গিয়েছিলাম। আমি বলেছি, মাননীয় আদালত, আমি আমার জাতির কাছে কোনো অপরিচিত ব্যক্তি নই। শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে রাজনৈতিক মত পার্থক্য বা মতবিরোধ আমার থাকতেই পারে, কিন্তু তিনি একজন জাতীয় নেতা হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি এবং তার ব্যাপারে এই ধরনের অমার্জিত কথা আমি কখনো বলিনি। তো এই ধরনের কথাগুলি উনি এনেছেন যে আমি সব কথা বলেছি। আর বলেছেন যে নির্বাচনের নিয়ম হচ্ছে যে নির্বাচনী টাকা যে অ্যাকাউন্টে জমা থাকবে ওই টাকাটা খরচ করতে হবে ইলেকশন ডিউরেশনে। সেখানে আমার চিফ এজেন্ট একটা ভুল করেছে, যে টাকাটা 10,000 কত টাকার একটা হিসাব দেখাইছেন শিডিউল ঘোষণার আগে। ওইটা হলো ভোটার লিস্ট খরিদ করতে গিয়ে, ভোটার লিস্ট কিনতে গিয়ে এই টাকাটা খরচ হইতো, ওইটা হিসাবের মধ্যে দেখিয়েছে। আবার আর একটা টাকা 90,000 টাকার একটা অ্যামাউন্ট, এইটা নির্বাচনের 15 দিন পরে টাকাটা ব্যাংক থেকে উঠানো হয়েছে। এটা ছিল কিছু দোকানে বাকি ছিল, যেমন মাইকের বাকি, এরপরে প্রেসের বাকি। এই টাকাটা খরচ করেছে চিফ এজেন্ট সে নিজেই, পরে ওই টাকাটা উঠায় নিয়ে এটা পরিশোধ করেছে। এটি বিচারপতি তিনি যা দেখেছেন তার এই অভিযোগের ব্যাপারে ইলেকশন ম্যানুয়াল অনুযায়ী তিনি বলেছেন যে এটা আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে, সুতরাং সংসদ নির্বাচন বাতিল ঘোষণা করা হলো। এটা তিনি হাইকোর্টের নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। জি। আচ্ছা, তার মানে কি আপনি হাইকোর্টের রায়টা মেনে নিয়েছেন? না, মেনে নেননি। মেনে নেয়নি। তো কি করছেন আপনি? আমরা সাথে সাথে যখন এটা করা হলো যে আমার নির্বাচন বাতিল হয়েছে, আইনজীবীরা বলেছেন যে আচরণ বিধি লঙ্ঘন হলে সেখানে জরিমানা হতে পারে, কিন্তু ইলেকশন বাতিল হতে পারে না।
আমরা তখন সুপ্রিম কোর্টে আপিল করেছি। সুপ্রিম কোর্ট এটাকে, এই অর্ডারটাকে স্থগিত করে দিয়েছে, স্টে করে দিয়েছে 22 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে আমরা সুপ্রিম কোর্টে আবার আপিল করব এবং ইনশাআল্লাহ আইনের লড়াইতে আমরা জিতবো আশা রাখি। সেটা আপনি আশা করছেন? আশা করছেন। এবং আমার সংসদ সদস্য পদ বাতিল হয়নি, এখনো আপনি সংসদ সদস্য? আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে এখনো আছি। আচ্ছা, এরপরে আপনার কাছে, যেহেতু আমরা জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাধারণত আমাদের স্টুডিওতে কখনোই পাই না, খুব কম সময় বা খুব কম সংখ্যক। আমি আরেকটু কথা বলে নিতে চাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই যে দুইটা টার্ম উনি আমার সঙ্গে, আমার প্রতিদ্বন্দ্বী যে আমার সঙ্গে বিরোধিতা করলেন, মামলা করলেন দুইটা টাইমে, উনি এটার কারণ হচ্ছে যে ওনার বাড়ি পিরোজপুরে না, ওনার জন্মস্থান বাগেরহাটে, আমার জন্মস্থান পিরোজপুরে। উনি ওখানে বিয়ে করেছেন, এই বিবাহের সূত্রে উনি ওখানে থাকেন। এখন উনি দুইটা টার্ম এমপি ছিলেন, তখন মানুষকে দেখাবার মতো উল্লেখযোগ্য কোনো কাজ তিনি করতে পারেননি। আমার গত 5 বছরে 2 বছর আমি কিছু পেয়েছিলাম সরকারি অনুদান, বাকি 3 বছর আমারটা বরাদ্দ উনি নিয়েছেন এবং কাজ করেছেন, আমি কাজ করতে পারিনি। মানে সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ দেওয়া হয় উন্নয়নের জন্য, অবকাঠামো নির্মাণের জন্য, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট ইত্যাদির জন্য, এগুলির জন্য যে বরাদ্দ হয় সেই বরাদ্দটা আওয়ামী লীগ সরকার আমাকে দেয়নি। এটা আমার হকটা উনি নিয়েছেন। পরবর্তী সময় জোট সরকারের মাধ্যমে যখন আমরা নির্বাচন করলাম এবং আল্লাহ তাআলা আমাকে 34,000 ভোটের ব্যবধানে যখন জিতিয়ে দিলেন, তখন এই 2 বছরে আমি বিভিন্ন প্রজেক্টে 200 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে এনেছি এবং 200 কোটি টাকার কাজ এখন রানিং পজিশনে আছে। আমি যাতে কাজ করতে না পারি, আমার এলাকার যাতে উন্নয়ন না হয়, এই জন্যই তার প্রচেষ্টা। যেহেতু এরপরে তার কিছু বলার থাকবে না এবং নির্বাচনে আসাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে। মানে এই রাজনীতিটা ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গেছে। জি, ব্যক্তিগত পর্যায়ে একটা হিংসা, একটা জেলাসি বলতে পারেন। জি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটা খুব লক্ষ্য করা যায়। সেই জন্য উনি আমাকে বাধা দেওয়ার জন্য, টেনশনে থাকার জন্য, আমি যেন উন্নয়নের কাজ না করতে পারি, এটার জন্য তিনি এই প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছেন। তবে এখন আমার বিরুদ্ধে যখন রায় হলো, এই রায়ের পরে তো পিরোজপুরে জনগণ মাঠে নেমে পড়েছে, হিন্দুরাও এই মিছিলে ছিলেন এবং হিন্দুরাও আমাকে ভোট দিয়েছিলেন নির্বাচনের সময়। তারপরে মহিলারা, পুরুষেরা। খুব ভালো লাগলো যে বাংলাদেশের সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সাহায্য করেছে। এবং আমি এখানে আসার আগেই তো দুর্গাপূজার মিটিং করে আসছি আমি ডিসি সাহেবের কনফারেন্স হলে। সেখানে আমার জেলার, পুরা জেলার হিন্দুদের পূজা কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা সহ উপস্থিত ছিলেন এবং তারা সেখানে বক্তব্য রয়েছেন, আমি প্রিজাইড করেছি। তারা বলেছেন যে, আমার কথা বলেছেন যে উনি এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকায় কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো কোনো কারণ ঘটেনি। আর আমি গত দুর্গাপূজা তাদের জন্য সরকারের কাছ থেকে 60 মেট্রিক টন চাল আদায় করেছিলাম ওনাদের পূজার জন্য, যা অন্য কোনো জায়গায় হয়নি বলেই পত্রপত্রিকা লিখেছে। এবারও আমি তাদের জন্য পূজার জন্য সাহায্য সহযোগিতার ব্যবস্থা করে এসেছি। যেহেতু সংখ্যালঘুদের প্রশ্ন এসেই গেল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনাদের কট্টর মৌলবাদী দল বলা হয় কেন? কারণটা কি? জামাত কেন একটা কট্টর মৌলবাদী দল? এটি প্রত্যেকেই যার যার বলার স্বাধীনতা আছে। না, পার্টিকুলারলি জামাতকেই কেন বলবেন? বলছি, মানুষের প্রত্যেকেরই বলার স্বাধীনতা আছে। সেই বলার মুখ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জাতীয় কথা বলতে পারে, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। আমরা যদি কট্টর মৌলবাদী একটা কিছু হতাম, তাহলে তো আমি আপনাকে বললামই যে আমাকে আমার মিটিংয়ে হিন্দুরা থেকেছেন, আমার মিছিলে থেকেছেন, আমার মঞ্চে বক্তব্য রেখেছেন। এটা কেমনে হলো? কাজে আমরা কট্টর মৌলবাদী বলতে যা বুঝায়, আমরা অমন কিছু নই। ঠিক কট্টর মৌলবাদী দলটা কি তাহলে? মানে কাদের আমরা বলতে পারি যে কট্টর মৌলবাদী সংগঠন বা এরা কট্টরপন্থী মৌলবাদী? আপনি কি একটু উদাহরণ দিবেন? আমি তো কট্টর মৌলবাদী আসলে আমি নিজেও বুঝতেছি না যে জিনিসটা কি। আমি প্রতিবাদ এই জন্য করছি যে কট্টর মৌলবাদী বলতে বোঝানো হয় এরকম একটি দলকে যারা ধর্মান্ধ, যারা ডানে বায়ে কিছুই তাকায় না, চোখ বুঝে যা খুশি তাই করতে থাকে ধর্মের নামে। এদের কি বোধহয় কট্টর ধর্মপন্থী মৌলবাদী বলা হতে পারে? আমরা সেরকম দল নই। আপনারা সেরকম দল না। আমরা, ইসলাম হচ্ছে সর্বাধুনিক, এর থেকে আধুনিক, এর থেকে মডার্ন আর কোনো ধর্মই হতে পারে না। যে ধর্ম মানুষকে নারীর অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার দিয়েছে, সাদা এবং কালো মানুষকে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, শ্রমিকদের অধিকার আদায় করেছে। কাজী ইসলামে কট্টর মৌলবাদ বলে কোনো জিনিস নেই। ইসলামকে আমরা যতটুকু জানতাম বা জানি বা সারা পৃথিবীতে ইসলাম সম্পর্কে যে ধারণা রয়েছে, ইসলামকে অবশ্যই একটি মডারেট
মডারেট ধর্ম বলা হয়েছে, কিন্তু বর্তমান শাসন ব্যবস্থা বা বর্তমান বিশ্বের দিকে তাকালে এরকম কি মনে হয় না ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন? ইসলামকে এরকম বদলে দেওয়া হয়েছে, বা ইসলাম সম্পর্কে সারা বিশ্বের মানুষের, বা ইসলাম কোন একটা মুসলমান নামের সঙ্গে অত্যন্ত হেট্রেড জড়িত না, কারণ এটা কি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা পার্ট? আপনি কি বলবেন, মানে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি বলতে চাই যে কোন ব্যক্তির আচরণকে অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দেওয়া এটি একটি দুর্ভাগ্যজনক। ইসলামকে ইসলাম দিয়েই চিনতে হবে। যে যে ধরনের চশমা পরবে, লেন্সটা যে রঙের হবে, পৃথিবীটাকে সে রঙেই দেখবে। সুতরাং ইসলামকে জানতে হলে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, রবীন্দ্রনাথ দিয়ে ইসলাম চেনা যাবে না। ইসলামকে জানতে হলে কোরআন এবং হাদিস থেকেই স্পষ্টভাবে জানা যাবে। সেই জন্য যারা ইসলামকে মৌলবাদ বা কট্টর মৌলবাদী বলে, অথবা ইসলামের গন্ধ শুধুমাত্র কি বলে টেরোরিজমের গন্ধ শুধু ইসলামের মধ্য দিয়ে আসে, আর কোথাও টেরোরিজম নাই, এই কথা তো একমত হওয়া যায় না। যেমন আমেরিকা টেরোরিস্টদের বিরুদ্ধে তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখছে, তারা বলছেন। আমরা আমেরিকার সাথে দুনিয়ার সন্ত্রাসকে নির্মূল করার জন্য আমেরিকার এই স্লোগানের সাথে একমত, কিন্তু তাদের নীতির সাথে একমত হতে পারি না এই কারণে যে তারা টেরোরিস্ট খুঁজতে শুধুমাত্র মুসলমান ছাড়া কারোর মধ্যে টেরোরিস্ট খুঁজে পায় না, ইসলাম ছাড়া কারোর মধ্যে টেরোরিজম খুঁজে পায় না। আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকা একটা লিস্ট করেছে টেরোরিস্ট কান্ট্রির, তার মধ্যে সুদান আছে, ইরাক আছে, পাকিস্তান আছে, তার ভিতরে কি বলে চেচনিয়া আছে, বিভিন্ন দেশ সামিল তারা করেছে, ইরান আছে। কিন্তু টেরোরিজমের উপর দিয়ে জন্ম হলো যে রাষ্ট্রটির, সেই রাষ্ট্রটির নাম নাই, ইসরায়েল নামের মধ্যে নাই। তো সেই জন্য কোন ব্যক্তির আচরণ অথবা কোন সংগঠনের আচরণকে ইসলামের উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে দোষারোপ করা এটি সঠিক নয়। তালেবানদের আপনারা কিভাবে দেখেন? তালেবান সংগঠন ছিল, তালেবান সরকার ছিল, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিরকম ছিল, বা তালেবান এই শাসন ব্যবস্থাকে আপনারা কিভাবে দেখেছেন? তালেবান শব্দের অর্থ হচ্ছে ছাত্র। তো ছাত্ররা তো ভুল করতেই পারে। এখন আফগানিস্তানে যারা তালেবান ছিল, এদের ব্যাপারে আমাদের দেশে কে বা কারা একটা স্লোগান দিয়েছিল এক সময় যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। আমরা এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছি যে বাংলাদেশকে কখনো তালেবান অথবা আফগানকে মডেল করার কোনো যৌক্তিকতা নাই। আমরা মুসলমান হিসেবে, আর বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, পৃথিবীর দ্বিতীয় অথবা তৃতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে আদর্শ দিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেটা। সুতরাং তালেবানরা আমাদের আদর্শ নয়। তারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হয়তো তারা কোথাও কোনো এক্সট্রিম হয়ে গিয়ে কোনো কাজ করেছে, বা যার কারণে তারা বদনাম করে ফেলেছে। এই জন্য তালেবানদের সাথে আমাদের, বিশেষ করে জামাত ইসলামের কোনো সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। আচ্ছা, আরেকটি আপনি যেটা স্লোগানের কথা বললেন, আপনাদের একটি স্লোগান আছে রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। সেখানে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম কেন যুক্ত করেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসলামী বা ইসলামকে এতটা ডমিনেট আর মনে হয় কোন রাষ্ট্র, কোন দেশ কখনো করেন নাই, কেন করেন না? আমার মনে হয় যে আপনি বোধহয় এটা শোনেন নাই অথবা জানতে পারেন নাই যে আমরা আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক, ধ্বংস হোক। এটা অনেকে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বামপন্থী সংগঠন, তারা সাধারণত এই ধরনের করতে পারে, আমরাও বলি, আপনারাও করেন। আচ্ছা, তালেবান আপনারা ক্ষমতা আসার পর, চার দলীয় ঐক্যজোট ক্ষমতা আসার পর বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয়। এর আগে এই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না। এটার কারণ যে আপনারা নিজেদের মডারেট বললেও আপনাদের ইমেজটা বাইরে কট্টরপন্থী মৌলবাদী ইসলামিক দল। এই কারণে কি বলা হচ্ছে যে বাংলাদেশ তালেবান রাষ্ট্র? এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এই প্রচারটা বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, তিনি এই শব্দটি বাইরে এসে প্রচার করেছেন এবং দেশেও বলেছেন যে সরকারে তালেবান আছে। সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে যে তালেবান মন্ত্রী অথবা এমপি কে, তাদের নাম বলা হোক। ওনারা সে নাম বলেন নাই। ওনারা একথাও বলেছেন যে বর্তমান সরকার, জোট সরকার ক্ষমতায় আসার পর
দেশে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে, সংখ্যালঘুদেরকে মারধর করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদেরকে 71 সনে পাকিস্তানি হানাদারেরা যে বর্বরতার পরিচয় দিয়েছে বাংলাদেশে, তদানীন্তন পূর্ব পাকিস্তানে, বর্তমান সরকার এসেও সংখ্যালঘুদেরকে সেইভাবে অত্যাচার করেছে, মারধর করেছে, বিতাড়িত করেছে ইত্যাদি, এই কথাগুলি তারা বলেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক যে আপনি নিশ্চয়ই জানেন যে দেশ 32 বছর স্বাধীন হলো। আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীরা আমাদের সফর করেছেন, তাদের দেশে অনেক সমস্যা আছে, কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে, জনগণের কাছে বলেনি। বরং এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, আমি আজকে বলবো যে এ ধরনের ঘটনা ঘটে নাই, যদি ঘটে থাকে তাহলে বিরোধী দলীয় নেত্রী এবং তার দলের নেতৃবৃন্দ, তাদের জায়গা রয়েছে পার্লামেন্টে, তারা পার্লামেন্টে বলতে পারতেন। তারা পার্লামেন্টের প্রবলেমটা হচ্ছে কি, পার্লামেন্টের আপনারা যত শক্তিশালী, কারণ আপনারা 4 দলীয় ঐক্য জোটের সদস্য, বিরোধী দল ততটা না। এটা ঠিক নয়। উনি বিরোধী দলের নেত্রী এবং ডাকসেটের নেত্রী, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী, এবং জাতির কাছে তিনি পরিচিত, বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত, তার একটা ইমেজ রয়েছে। উনি পার্লামেন্টে কথা বলতে পারেন, কিন্তু মাইকি দেওয়া হয় না, তিনি কথা বলবেন কি করে? আমি সাক্ষী। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি ঠিক এভাবেই বলবো যে আমার উপস্থিতিতে উনি ফ্লোর নিয়েছেন, কথা বলেছেন, কথা বলা শুরু করেছেন। কোনো বিধি নেই ওখানে, নিয়ম হচ্ছে বিধি মোতাবেক কথা বলা, বিধি ছাড়াই কথা বলা শুরু করেছেন। কথা বলতেছেন, স্পিকার সাহেব বলছেন যে অনুগ্রহ করে সংক্ষেপ করেন, মেহেরবানি করে সংক্ষেপ করেন। এরকম উনি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, আমি আমার নিজের চোখে আমি উপস্থিত থেকে দেখেছি 50 মিনিট পর্যন্ত কথা বলেছেন। তারপরেও যখন উনি থামতেছেন না, এরপরে উনি স্পিকার সাহেব ওয়ার্নিং দিয়েছেন যে আপনি যদি না থামেন তাহলে আমি মাইক বন্ধ করে দিতে বাধ্য হব। তারপরে উনি মাইক বন্ধ করে দিয়েছেন। তখন উনি বলছেন যে আমাদেরকে যখন কথাই বলতে দেওয়া হবে না তখন আমরা হাউসে থাকবো না। এটা তো ঠিক না। পার্লামেন্টে কিছুটা নিয়ম নীতি আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই রুলস অফ প্রসিডিওর মেনে নিয়েই প্রত্যেককে কথা বলা উচিত এবং এই আচরণ বিধি মেনে চলা উচিত। উনি সেটা করেননি। যাক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন। কিন্তু আপনি যদি, আমি আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আপনি বলবেন। আর শুধুমাত্র উনি ছড়ান নাই, আপনি যদি এখানকার পেপারগুলো দেখেন, এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজড জার্নাল দেখেন, আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় এসে লেখা আসছে। আপনি এটাকে অস্বীকার করবেন? আমি অস্বীকার তো করবই। কেন করবে? এই কারণে, যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি এবং আমি নিজে সাক্ষী, একজন জনপ্রতিনিধি, পার্লামেন্টের কথা বলি, সারা দেশ আমি সফর করি। আপনাকে নিরপেক্ষ হতে হবে। হ্যাঁ, আপনাকে নিরপেক্ষ হতে হবে। আমি এখন একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে বলছি যে আমার নিজের দেখা যেটা, গার্ডিয়ান পত্রিকার সাংবাদিকরা এখান থেকে তাদের সাপ্লাই করা কোনো খবর যদি পরিবেশন করে, পত্রিকার খবর অথবা কোনো নিউজ, এটা তো ওহির সমান মর্যাদা রাখে না, যে এটা বিশ্বাস করতেই হবে। এরকম তুলনাতেই আমরা যাব না, এরকম তুলনাতেই আমরা যাব না। তারপরেও যেহেতু বর্তমান বিশ্বে পেপারগুলো বা কিছু কিছু পেপারের গ্রহণযোগ্যতা এত, আমরা মনে করি যে হ্যাঁ, এই ধরনের পেপারে আসলে, যেমন বাংলাদেশের অনেক পেপার দেখলে আমরা বুঝি এটা আওয়ামী লীগ কেন্দ্রিক পেপার, অর্থাৎ আওয়ামী লীগের নিউজটা ফলো করে ছাপা হবে, বিএনপি পেপার বিএনপির ফলো করে ছাপা হবে। কিন্তু গার্ডিয়ান সম্পর্কে এই ধরনের অভিযোগ সাধারণত কেউ করে না। অর্থাৎ গার্ডিয়ানে যদি কখন কোনো নিউজ আসে বা এরকম কিছু জার্নাল আছে, যখন আসে তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি। হ্যাঁ, ধরা যেতে পারে, কিন্তু আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক, টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক, যে সমস্ত বড় বড় নাম করা পত্রিকা পৃথিবীতে আছে, এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন, এর পলিসি কি, তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে? এমনও তো হতে পারে যে যেহেতু এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এবং অতীতের সরকার যারা এর আগে ছিল তারা ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ তার আমলে, শাসন আমলের শেষ দিকে এসে পাবলিক সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্ট বলে 26,000 আলেমদেরকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ এটা কেন করবে? আপনার কেন মনে হয়, মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে? কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান। যদি সেটাই হয়ে থাকে, যদি সেই কারণে হয়ে থাকে, আওয়ামী লীগ কেন করবে? আওয়ামী লীগের লাভটা কি? আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের। আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট
প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো। তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো মাইনরিটি ভোটগুলি অলমোস্ট তারাই পেয়ে থাকেন। কেন আপনি মাত্র বললেন আপনার মিটিং এ হিন্দুরা আসেন, নন মুসলমানরা আসেন, আমি সেজন্য আমি অলমোস্ট শব্দ ব্যবহার জি অবশ্যই। কেন আওয়ামী লীগ, তার মানে কি আওয়ামী লীগ কি তাদের সুযোগ সুবিধা বেশি দেন যেটা আপনারা দেন না? আপনারা তো সাপ্রেস করেন। না, সেটা নয়। তাহলে মূল বিষয়টা হলো যে আওয়ামী লীগ সেকুলারিজমে বিশ্বাসী। আপনি সেকুলারিজমে বিশ্বাসী না? আমিও বিশ্বাসী নই, ইসলামও বিশ্বাসী নয়। মানে কি আমাদের খুলে বলেন, কেন বিশ্বাসী না? সেকুলারিজম সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই, এরকম একটা কথা তো আছে। হ্যাঁ, এটা কোন কবির কথা? হ্যাঁ, তারপরেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ইসলাম আপনাকে বলেছে। আমি মুসলমান হিসেবে যেটা আপনি আমরা সবাই মুসলমান হিসেবে যেটা বলতে চাই যে সেকুলারিজম শব্দের অর্থ কি? সেকুলারিজম এই শব্দের অর্থই হচ্ছে ধর্মবিরোধিতা এবং ধর্মহীনতা। দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা। তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে, কারণ কোরআন শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তারা এই আয়াত নাজিলের শানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন। এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো, আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করে আসবো, আমরা ধর্মকে 50-50 করে ভাগ করে নেই। তখন এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলো হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। ধর্মকে 50-50 ভাগাভাগি করুন কোনো সুযোগ নেই। এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয়। কারণ কোরআন শরীফে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না, তাহলে তো তোমার জন্য শাস্তি, প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ তাআলা বলেছেন। একটু শেষ করি। এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী, পার্থক্যটা কি? তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করব আল্লাহর কথা মতো, হাদিস মতো, কোরআন মতো, কিন্তু আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার এডুকেশন, আমার পররাষ্ট্র নীতি, আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে উচ্চারণ করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না, একমুখী হতে হবে। যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়বো, সেই আল্লাহর কথা মতো পার্লামেন্ট চালাতে হবে না। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমি যিনি নন মুসলিম তাকে অস্বীকার করবো, তাকে অবিশ্বাস করবো, তাকে ট্রিট করবো, তাহলে কেন এই ব্যাপারটা কেন? এইটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে। যদি কেউ তাদের উপরে জুলুম করে তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমানরা যে দেশে বেশি, সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না, যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এর মধ্যে কোনো জোড়াতাড়ি দেওয়ার দরকার নেই। যেটা বলতেছিলাম আমরা যে আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘুদের ভোট পায়, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না, যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না, এটা খুব দুঃখজনক না? কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি, আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে, আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন, সেখানে কেন আওয়ামী লীগ কেন ভোট পাবে না? আওয়ামী লীগ তাদেরকে, যেহেতু সে সেকুলারিজম করে, সে ধর্মনিরপেক্ষতার কথা বলে, এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট, আর ওই সংখ্যালঘুরাও একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট। সেই জন্য মিলটা হচ্ছে না, এটা মিলটা তাদের সেই সাংঘাতিক রকম। সেই জন্য এই মিলের কারণেই
এই মিলের কারণেই তারা এই কাজটি হ্যাঁ, করে থাকে। আওয়ামী লীগকে যদি বলা হয় যে ভারতীয় দালাল, অন্যান্য দলগুলো, আমি দালাল শব্দ বললাম না, আমি বলছি যেটা বহুল প্রচলিত, এবং সেখানে এটা জানে সকলেই। অন্যান্য দলগুলোকে বলতে হয় যে পাকিস্তানি অনুচর, পাকিস্তানি দালাল। এইটা কেন? দেশ আমাদের একটা, আমরা হাফ হয়ে যাচ্ছি, অর্ধেক যাচ্ছি পাকিস্তান, অর্ধেক যাচ্ছি ভারত, এই কারণটা কি? এটা আমি উই হ্যাভ টু হ্যাভ আওয়ার ওন আইডেন্টিটি। না, এটা ঠিক আছে, কিন্তু আমি পাকিস্তানে যদি আওয়ামী লীগ না করি তাহলে আমি হয়ে যাচ্ছি পাকিস্তানি অনুচর, আমি যদি আওয়ামী লীগ করি তাহলে আপনি আমাকে ভারতীয় দালাল বলবেন কেন? কেন? ওয়াই নট? আমার বাংলাদেশি, আমি বাংলাদেশে বসবাস করি, জাতিতে আমি বাঙালি, দেশ আমার বাংলাদেশ, সেখানেও আমরা বাংলাদেশি বাঙালি নিয়েও তো আমাদের বিভিন্ন রকম সমস্যা। মূল বিষয়টা হচ্ছে যে যদি কাউকে বলা হয় যে ভারতের দালাল, জি, আর যদি তা প্রমাণ করা না যায়, জি, তাহলে যে দাবি করবে বা এই ব্লেমটা যে দেবে সে মিথ্যা কথা বলল। আর যদি বলা হয় পাকিস্তানের অনুচর, তার সাপোর্টে তার প্রমাণ থাকতে হবে। যদি পাকিস্তানের দালাল কাউকে বলা হলো, তাহলে তার প্রমাণ দিতে হবে। আর যদি ভারত ঘেঁষা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয়, আপনি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দেই। আচ্ছা, দেন, প্রমাণ দেন। আপনারা আওয়ামী লীগকে কেন বলছেন ভারতীয় অনুচর? আমি অনুচরও বলবো না, দালালও বলবো না, আমরা বলবো ভারতের প্রতি, আচ্ছা, ভারতীয়, নিজের দেশের চাইতে ভারতের প্রতি একটু বেশি কমিটেড, একটু বেশি আকৃষ্ট। সেটা ওই ব্যাখ্যা ওনারাই ভালো দিতে পারবেন। আমি মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছিল বলে? মুক্তিযুদ্ধের সময় ভারত একটা আড়তদারি ব্যবসা করেছে, যুদ্ধ করেছে আমার দেশের সন্তানেরা। এখান থেকে যারা গেছে তাদেরকে তারা একটা আড়তদারি ব্যবসার মতো করেছে, ওখানে করে একটু বলি একটু সহযোগিতা করেছে। হ্যাঁ, করে নিয়ে তারা কাজটা করেছে কি দেখুন, তারা দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে যখন পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করলো, তারা দেশের মধ্যে প্রবেশ করে নিয়ে সমস্ত ব্যাংকগুলি লুট করলো এবং সমস্ত ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র লুট করলো। সর্বপ্রথম 9 নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর জোরে, নিশ্চয়ই আপনার বাড়ি বরিশালে, যখন বলেছেন আপনি নিশ্চয়ই তাকে চেনেন, এবং মুক্তিযুদ্ধের গৌরব তিনি। একজন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছেন এই অপরাধে যে ভারতের এই চুরি এবং ডাকাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে আমরা তাকে নিয়ে গৌরব করতে পারি, মেজর জলিলকে নিয়ে। সুতরাং এটাই হলো মূলীভূত কারণ যে ভারত সহযোগিতা করছিল, একটা স্বার্থ ছিল তার সামনে, সেই স্বার্থটা অবশ্যই। কিন্তু এই যে ভারত যে সহযোগিতা করেছে, এর জন্য কি ভারতের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না? আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমার দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত, পুরোপুরি তার উপরে নির্ভর করতো। পুরোপুরি তার উপর নির্ভর করে না, আমার দেশের সন্তানেরা খাইয়ে না খাইয়া যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা বর্তমানে কথা বলছেন, এর আগে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের আমরা জোট দেখেছি, নানা রকম আতাত দেখেছি, রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ আপনাদের বন্ধুও ছিল, এখন বর্তমানে শত্রু। সবসময় রাজনীতিতে জামাত বা আপনারা একটি সুবিধাজনক অবস্থানে থাকেন। কখনো বিএনপি আওয়ামী লীগের যুদ্ধে আপনারা কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, এটা আমরা প্রথম থেকে দেখে আসছি। তো আপাতত আপনারা বিএনপির সঙ্গে রয়েছেন এবং অত্যন্ত শক্ত এবং সুবিধাজনক স্থানে রয়েছেন। নিয়ার ফিউচারে আপনাদের কবে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখবো? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগের সাথে কখনো দেখেছেন, কখনো বিএনপির সাথে, না এই যে কথাটা বললেন, না এরশাদ সাহেবের সাথে আমাদের দেখলেন কখন? এরশাদ সাহেবের সঙ্গে আপনাদের আতাত হয়নি? না, আমরা তো এরশাদ সাহেবের স্বৈরাচার বিরোধী তো আন্দোলন তো আমরাই করলাম। বিএনপি কে যখন 96 এর ইলেকশন থেকে হটালেন, তখন তো আপনারা মোটামুটি সব জোটবদ্ধই ছিলেন। আপনার প্রশ্ন তো শেষ হয়েছে, আমাকে বলতে দিন এবার। যেহেতু আপনি আমাকে কোশ্চেন করলেন না। জি, এরশাদের সঙ্গে আমাদের ওইরকম আতাত কখনো হয়নি। আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্কটা যে ছিল সেটা কিসের, সেটা দেখতে হবে। সেটা হচ্ছে কেয়ারটেকার কনসেপশন, কেয়ারটেকার গভর্নমেন্ট। কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপশন ছিল জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, এটি ছিল তার দেওয়া একটি কনসেপশন। এইটির উপরে আওয়ামী লীগ একমত হলেন আমাদের সাথে। আমরা যে আন্দোলনটা গড়ে তুললাম সেই আন্দোলনের সাথে আওয়ামী লীগ এসে একমত হয়েছেন এবং আমরা স্বৈরাচারকে সরাবার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন। এটা কথাটা এরকম নয় যে আওয়ামী লীগের বানানো কোনো আন্দোলনে আমরা শরীক হয়েছি, বরং আপনি এটাই বলতে পারেন যে আমাদের তৈরি করা আন্দোলনে আওয়ামী লীগ শরীক হয়েছে। যাই হোক, একসাথে কাজ করেছেন আওয়ামী লীগ এবং জামাত। হ্যাঁ, আচ্ছা, করেছেন সেটাই। এরপরে অদূর ভবিষ্যতে রেজাল্ট ভালো হয়েছে যে স্বৈরাচারের পতন হয়েছে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ, ইলেকশনেও দেখলাম একটা গণতান্ত্রিক পরিবেশ আসছে।
96 রাজনীতি তো কোনো শেষ কথা নাই। না। যখন আন্দোলন, যখন কিন্তু আদর্শের শেষ কথা রয়েছে, রাজনীতির শেষ কথা নাই, আদর্শগত কিছু মিল থাকতে হবে। আপনারা আমি যেটা আপনার কাছে প্রশ্ন ছিল সেটা হচ্ছে মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা আবারও দেখছি নানা রকম সমস্যা, উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই মুহূর্তে আপনারা 4 দলীয় ঐক্য জোটে রয়েছেন, ভবিষ্যতে কি আপনারা আওয়ামী লীগে যোগ দেবেন? এটার কোনো সম্ভাবনা আছে বলে মনে করি না। কোন রকম আপনাদের আতাত কোন রকম জোট গঠন হবে না আশা করছেন না? আমি মনে করি না, এই মুহূর্তে মনে করছি না। তবে রাজনীতির তো কোনো শেষ কথা নাই। না না না, কিন্তু আদর্শগত দিক থেকে আপনারা আওয়ামী লীগ পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা দৃষ্টান্ত আপনাকে দেই। আমরা ধরুন হোয়াইট চ্যাপেল থেকে, আমি একটু বলি, আমরা গ্রিন স্ট্রিট থেকে, আমরা ধরেন যে হোয়াইট চ্যাপেল থেকে গ্রিন স্ট্রিটে যাব, একটা মাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি, পথে দেখা গেল যে একটা গাছ কেটে কেউ ফেলে রেখেছে রাস্তার উপরে। এখন এই গাছটা না সরানো পর্যন্ত আমি গ্রিন স্ট্রিটে যেতে পারছি না। এখন যদি কেউ কোনো লোক আসে আমার পাশে এই গাছটা সরিয়ে দেওয়ার জন্য, তখন কি আমার এই প্রশ্ন করা ঠিক হবে যে আপনি নামাজ পড়েন কিনা? যদি নামাজ না পড়েন তাহলে এই গাছ ঠেলতে পারবেন না। যদি জিজ্ঞেস করা যে আপনি এই মদ পান করেন কিনা, যদি বলে হ্যাঁ করি, তাহলে আপনি গাছ ঠেলতে পারেন। একটু বলি, একটু শেষ করি। তো পথের ব্যারিকেড দূর করার জন্য মানুষের সহযোগিতা নেওয়া যেতে পারে। সুতরাং যে কোনো আন্দোলনকে বেগবান করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বোপরি যে আদর্শের কথা আপনি বলেছেন, সেই আদর্শের মূল লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য যেখানে যতটুকুন যার কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে, প্রয়োজন বোধ নেওয়া যাবে না, এই কথা দৃঢ়তার সাথে আমি বলতে পারি। আপনার সঙ্গে একমত, মেনে নিলাম। কিন্তু আপনি যেখানে জানছেন যে এই আওয়ামী লীগের প্রশ্নই বারবার আসছে, কারণ আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা কথা বলছি, আপনাদের তারা সেকুলারিজমে বিশ্বাসী, যেখানে আপনারা না, সেই আওয়ামী লীগের সঙ্গে আপনারা কিভাবে আন্দোলন করবেন, কিভাবে একই সংসদে কাজ করবেন? আপনাদের তো প্রতিনিয়ত আদর্শগত সমস্যা হওয়ার কথা। না, আমি তো আগেই বললাম যে আমার যতটুকুন প্রয়োজন আমি ততটুকুন নেব। যেমন স্বৈরাচারকে সরাবার জন্য তখন আন্দোলন বেগবান না, তখন ব্যাপারটা হয় স্বার্থ সিদ্ধি, তাই না কি? না, হ্যাঁ, স্বার্থ থাকলেও সেই স্বার্থ, আমি বলি, স্বার্থ থাকলেও সেই স্বার্থ আমার ব্যক্তির নয়, আমার দলের নয়। সেই স্বার্থ হচ্ছে দেশের স্বার্থ, সর্বোপরি আদর্শিক স্বার্থ। আওয়ামী লীগ এবং জামাত কিভাবে মানে একসাথে কাজ করবে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। তার মানে কি আমরা ধারণা করতে পারছি, যাই হোক ধারণা করতে পারছি যে আমরা অদূর ভবিষ্যতে আপনাদেরকে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখবো? না, এরকম কোনো সম্ভাবনা আপাতত নাই, এবং ভবিষ্যতে এরকম সম্ভাবনা আসবে বলে আমি মনে করছি না। ঠিক আছে, তার মানে আমরা আশা করতে পারছি যে আওয়ামী লীগ এবং জামাত একসাথে কাজ করবে না। বিগত সরকার মাদ্রাসা তুলে দেবার একটি চেষ্টা করেছিল বলে জানা গেছে বা ধারণা করা হচ্ছিল। বর্তমানে 4 দলীয় ঐক্য জোট ক্ষমতা আসবার পরে আপনারা এই মাদ্রাসার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন, কি হচ্ছে এখন? মাদ্রাসা নিয়ে আমরা বিভিন্ন রকম লেখালেখি দেখেছি, যে অবশ্যই আপনি অবগত রয়েছেন যে মাদ্রাসার ব্যাপারে অবশ্যই নেগেটিভ ভাবে তুলে ধরা হয়েছে, নেতিবাচক ওয়েতে বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি। বর্তমানে পরিস্থিতিটা কোথায়? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটি ছিল আওয়ামী লীগের সময়, তারা 252টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। মোট 6000 মাদ্রাসা বন্ধ করার একটা পরিকল্পনা তাদের ছিল। তো এরপরে তারা যখন এটা ফাঁস হলো, আমি প্রথম ফাঁস করেছি এটা পার্লামেন্টে, আমি পার্লামেন্টের স্পিকারকে দেখাইছি এই সেই চিঠিটা পাই দিবে কোনো এক কায়দা করে আমার হাতে এসেছিল, মন্ত্রণালয় থেকে ইস্যু করা চিঠিটা সর্বপ্রথম আমি পেয়েছিলাম। ওই চিঠিটা পার্লামেন্টে দেখাইছি যে এই চিঠির বলে, তখন স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, তিনি তো মারা গেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন। তো আমি দেখালাম যে এই চিঠির বলে মোট 6000 মাদ্রাসা তারা বন্ধ করবে পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে 252টি মাদ্রাসার কাছে চিঠি চলে গেছে। এরপরে তো এই সরকারের পতন হলো। তারপরে জোট সরকার আসার পরে সেই 252টি মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলির সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এবং এটাও জেনে আপনি খুশি হবেন যে অতীতের সরকারগুলি ইবতেদায়ী মাদ্রাসায় কোনো সুযোগ দিত না, শুধুমাত্র প্রাইমারি স্কুলগুলি তারা সরকারের কাছ থেকে শিক্ষার উপকরণ ফ্রি পেত, কিন্তু মাদ্রাসাগুলি পেত না। ফলে গরিব অভিভাবক তারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে প্রাইমারিতে দিত, মাদ্রাসায় দিত না। বর্তমান সরকার এসে ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে প্রাইমারির মতো করেই তাদের শিক্ষার উপকরণ, বইপত্র সবকিছু ফ্রি দিচ্ছে, এবং মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার, মেয়ে হচ্ছে তার পিতামাতার, আর তার লেখাপড়ার সরকার খরচের দায়িত্ব নিয়েছে সরকার। এরপরে আরো একটি যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার নিয়েছে, সেটা হলো, আমরা পার্লামেন্টে এই কথা বলেছিলাম যে একই দেশের নাগরিকদের 2 ধরনের অবস্থান হওয়া উচিত না।
সুযোগ সুবিধা সকলের সমানভাবে হওয়া উচিত। আমার দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, একটা মাদ্রাসা এডুকেশন আর একটা জেনারেল এডুকেশন। যারা জেনারেল এডুকেশনে লেখাপড়া করলো তারা বিসিএস পরীক্ষা দিল, এরপরে তারা বিসিএস পরীক্ষা দিয়ে এরা সরকারের বিভিন্ন প্রশাসনিক অবদান রাখতে পারলো, কিন্তু মাদ্রাসা ছেলেরা তা পারে না। তারা একটা মাদ্রাসা পড়াশোনা করে হয় একটা ম্যাজিস্ট্রেট হলো, একটা মসজিদের ইমাম হলো, এছাড়া আর কোনো কিছু করতে পারে না। সেই জন্য তাদেরকে বিসিএস পরীক্ষার সুযোগ দেওয়া হোক, ফাজেলকে ডিগ্রির মান আর কামেলকে মাস্টার্সের মান দেওয়া হোক। এটি এখন ক্যাবিনেট মন্ত্রণালয়ে আলোচনা হয়ে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি করেই বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসার থেকে যারা ফাজেল পাস করবে তাদেরকে ডিগ্রির মান, আর যারা কামেল করবে তাদেরকে মাস্টার্সের মান দিয়ে বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে এবং প্রশাসনে তাদের অবদান রাখার সুযোগ করে দেওয়া হবে। এই যে সাম্প্রতিককালে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময়, এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করলো। সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করবার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে, কিন্তু এ ব্যাপারে আপনারা বাস্তবায়িত করেননি কেন? মূল বিষয়টা হলো যে ইরাকের উপরে যখন আমেরিকা হামলে পড়লো তারপরে আমরা বহুত মিছিল করেছি, মিটিং করেছি, জনসভা করেছি, দোয়া হয়েছে, মানুষেরা কেঁদেছে, দোয়া করা হয়েছে। পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব। এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয়। আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়ত আমি পার্লামেন্টে দিয়েছি, আমি মোনাজাত করেছি। সেই মোনাজাতে ইরাকের নাম নেই, কিন্তু একথা বলেছি যে আল্লাহ তাআলা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মাজলুম অবস্থায় আছে, অত্যাচারিত অবস্থায় আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে তাদের সাহায্য করো এবং তাদেরকে গায়েব থেকে মদদ দাও, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। পরবর্তী সময় আমি পার্লামেন্টের কথা বলেছি যে ওনারা আজকে ইরাকের জন্য বললেন যে ইরাকের জন্য দোয়া অথবা প্রস্তাব, শোক প্রস্তাব আনা হোক। স্পিকার সাহেব বলেছেন শোক প্রস্তাবের জন্য নোটিশ দিতে হয়, এটা নিয়ম। সংসদ চলে রুলস অফ প্রসিডিওর দিয়ে, ওখানে নিয়ম আছে, কোনো কিছু কথা আনতে হলে নোটিশ দিতে হয়। সেই নোটিশ ওনারা দেন নাই, এই জন্য এই প্রস্তাব গৃহীত হয়নি, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যখন আপনার জানা আছে যে আহমদাবাদের গুজরাটের রাজধানী আহমদাবাদে যখন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, বাড়িঘর পোড়ানো হচ্ছিল, যখন মুসলমানদেরকে এভাবে মারা হচ্ছিল, হাজার হাজার মুসলমানদেরকে, আজকে যে ব্যক্তি গুজরাটের আহমদাবাদের আজকে যে কোটিপতি, কালকে সে এক মুঠ চিড়ার জন্য মানুষের বাড়ি ভিক্ষা করে বেড়াচ্ছে, বাড়ি নেই, ঘর নাই, জবাও করা হয়েছে। তখন কিন্তু এই আওয়ামী লীগের পক্ষ থেকে তখন পার্লামেন্ট চলছিল, একবারও তারা বলে নাই যে গুজরাটের মুসলমানদের জন্য দোয়া করা হোক। সুতরাং এটি একটি পলিটিক্যাল ব্যাপার ছিল, সেই জন্য ওনাদের দাবি মতো ইরাকের নাম নেই, কিন্তু ইরাকের সাথে আমাদের কলিজার, আমাদের রুহের, আমাদের রক্তের সম্পর্ক রয়েছে, যেহেতু তারা মুসলমান। এই জন্য আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তো বুঝেনি, আর সব কথাই তিনি জানেন। বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুসলমান পৃথিবীর যত জায়গায় আছে, কষ্টে আছে, মুসিবতে আছে, তুমি তাদেরকে সাহায্য করো। আচ্ছা, ব্যাপারটি হচ্ছে আপনি আওয়ামী লীগের ওই আবেদনটা বাস্তবায়িত করলেন না? আমি করিনি, ওটা স্পিকার সাহেব করেন। স্পিকার সাহেব বলেছেন আপনি নতুন করে প্রস্তাব দেন। বুঝতে পেরেছি, আপনার কথাটি বুঝতে পেরেছি। আরেকটি ব্যাপার, আপনারা সবসময় বলেন বা আমরা জানি যে বাংলাদেশের যে আপনাদের যে রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা খুব আদর্শবাদী ধরনের হয়, এবং আপনি সিলেটের একটি জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনি করেছেন, আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে, অনেক রকম রয়েছে। কিন্তু ঠিক আছে, আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী, কিন্তু তার এরকম হাত পা কাটা রাজনীতিটা কোথায় শিখলো? সুন্দর প্রশ্ন, কিন্তু আমি আপনার এই কথার প্রতিবাদ করছি। ছাত্র শিবিরের ছেলেরা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, এরকম যে কথার আমি কথা বললে সে কথার আমি দায়িত্ব নেব, এবং আমি কি বলি তা আমার মনে থাকে আলহামদুলিল্লাহ। এ ধরনের কথা আপনি বলেছেন, দেখাবেন আপনি পারবেন না, হয়তো অন্য কোনো ভাষায় আমি বলেছি চরিত্রবান ছেলে, আদর্শবান ছেলে, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এ কথা বলতেই পারি না। গেল 1 নম্বর। 2 নম্বরের কথা হচ্ছে হাত পা কাটার কথা, খুব ভালো কথা বলেছেন আপনি।
আপনি বলেন যে হাত পা কাটা সহজ না, মানুষটা যে জিনিসটা দিয়ে হাত পা কাটবে ওইটা পেটের মধ্যে চালাই দিলেই তো তাড়াতাড়ি মরে যায়, হাত পা কাটার ঝুঁকি নেবে কেন? এটি কি কথা? সেটাই তো দেখেন, প্রশ্ন। হ্যাঁ, আমরা বলি। ছাত্র শিবির বললেই সাধারণ মানুষের মনে মনে হয় যেন হাত কাটতেছে, এখন নালে পা পাও কাটবে, কাটতেছে। হাতে পায়ে রক কেটে ফেলবে। আচ্ছা ধরুন আমি জি। বলি, একটা মানুষ যদি একটা মানুষকে হাত কাটতে যায় বা পা কাটতে যায় কত বড় ঝুঁকিপূর্ণ, সে চিৎকার মারবে, চতুর্দিক থেকে লোক আসবে, আর যে কাটতে যাচ্ছে তারা কি তারা তখন সালাম করবে? তাকেও তো শেষ করে ফেলবে। সুতরাং হাত পা কাটা খুবই একটা মুসিবতের ব্যাপার, মুখ বাঁধতে হবে, হাত পা বাঁধতে হবে, একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। তো এত ঝামেলা না করে ছুরি তো আছেই যেটা দিয়ে হাত আর পা কাটবে, ওইটা পেটের মধ্যে বুকের মধ্যে ঢুকাই দিলে খুব ইজি লোকটা মারা গেল। হাত পা কাটা এই প্রচারটা একটা অপপ্রচার এবং এটি একটা প্যানিক সৃষ্টি করা। সেটা কি আপনি মনে করেন? আমি মনে করি যেহেতু এটা দলিল নাই, যারা এগুলি বলেছে আমি চ্যালেঞ্জ করেছি। আমি রাজশাহীতে, চট্টগ্রামে, আপনি জানেন যে আমি আল্লাহর মেহেরবানি সারা বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি প্রোগ্রাম করিনি। আমি চ্যালেঞ্জ করেছি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্র শিবিরের পক্ষে একটি কথা বলবো না। আমাকে প্রমাণ দিন কার ছেলের কোন জায়গায় কে হাতটা কেটে দিয়েছে, কে পাটা এরকম ঘটনা রয়েছে ভুরি ভুরি, হাজার হাজার। হতে পারে নিজেরা নিজেদের হাত কেটে শিবিরে, হতে পারে নিজেরা নিজেদের হাত পা কেটে শিবিরের মাথায় চালাই দিল, হতে পারে। আমি এটা বলবো না যে শিবির একেবারে ফেরেশতা দুধের ধোয়া, তা বলবো না। শিবির সবসময় তারা ডিফেন্সিভই থাকে, অর্থাৎ সর্বপ্রথম আক্রমণ করেছে এরকম হয়নি, আক্রান্ত হয়েছে। তো আক্রান্ত যখন হয়, কেউ যদি আমাকে মারতে আসে তখন আমার সেলফ ডিফেন্স নেওয়ার অধিকার আমার আছে। তো আমি মারতে গিয়ে তখন তার স্কেল দিয়ে মাপিয়া মারা যাবে না যে কোন জায়গায় মারলে মরবে না, কষ্টও পাবে না, আস্তে করে মারা যাবে, এরকম তো হয় না। যখন মারামারি হয় তখন তো একে অপরের প্রতি প্রতিশোধ দিতে চেষ্টা করে। ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত, পায়ের বদলে পা, চোখের বদলে চোখ, জানের বদলে জান, আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো, মাফ করতেও পারো। এটা ঈসা আলাইহিস সালাম যেমন বলেছেন কেউ যদি এক থাপ্পড় মারে তাহলে আর এক গাল পেতে দাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেন নাই। শরীয়ত ভেরি করেছে, এখানে এসে শরীয়ত পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘরের থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও, তোমার হাত কাটলে তার হাত কাটো, তোমার পা কাটলে তার পাও কাটো, তোমার জান নিলে তারও জান নাও, এর অধিকার আছে। তো সেই জন্য শিবির যে হাত পাও কাটে এই কথাটি সঠিক নয়, এটি একটি ব্লেম, এটি একটি কি বলবো একটা ষড়যন্ত্রমূলক অপপ্রচার, যাতে করে এই সংগঠনের কাছে ছেলেরা মেয়েরা এসে যাতে দিন শিখতে না পারে সেজন্য একটা প্যানিক সৃষ্টি করা। আপনি মনে করছেন যে ছাত্র শিবিরের ছেলেরা সাধারণত এই হাত পা কাটে না? আমি তাই মনে করি। আপনি তাই মনে করেন? আচ্ছা, আরেকটি ব্যাপার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব। নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচরণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা আপনারা সবসময় বলেছেন। কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন। নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব আপনারা বলেন না নারী নেতৃত্ব সম্পর্কে কোনো কথা কখনোই না, এই আমি আপনার শব্দ দিয়েই আমি বলবো। আপনি বলেছেন নারী নেতৃত্ব হারাম, আমরা বলেছি। যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার। আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্বের দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। না, কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক পারিবারিক রাজতন্ত্র চলে আসছে, পারিবারিক তন্ত্র, না ওইটার সাথে এটার মিল নেই। না ওইটার সাথে এটার মিল নেই। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা। আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন। নারী নেতৃত্বের ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী, জনগণ ভোট দিয়েছে। আর আপনারা সেটা মেনে নিলেন? মেনে নিলাম মানে আমরাও গিয়েছি, পার্লামেন্টে গেছি, তারাও পার্লামেন্টে আসছে। জি, ইসলাম যেহেতু এমন একটি দলের সঙ্গে আপনারা 4 দলীয় ঐক্যজোট গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছেন একজন নারী। আমরা তো এটাকে হারাম বলিনি, ইসলাম তো এটাকে হারাম বলে নেই। নারী নেতৃত্ব হারাম এ কথা ইসলাম বলে নেই। তাহলে কি বলেছেন? জি, নারী নেতৃত্ব সম্পর্কে আপনাদের কি অভিমত? আমরা এর পক্ষে কোনো ফজিলত বয়ান করিনি, আমরা এর পক্ষেও বলি নেই, আর হারাম এ কথাও বলিনি। আচ্ছা, এটাও বলেন নাই। আচ্ছা, আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি
আপনি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম এর আগে ইত্তেহাদুল উম্মায় কাজ করে যারা কাজ করেন তাদের ভবিষ্যৎ কি? আমি তো এটার নাম আপনি বোধহয় ইত্তেহাদুল উম্মা কি এটার নাম তো এটা তো অনেক আগে ছিল একটা দল, এখন নাই। হ্যাঁ, তাদের এখনো নাই, কিন্তু তাদের অঙ্গ সংগঠন রয়েছে তাদের। না না, একেবারেই নাই। না, ইত্তেহাদুল উম্মা বাংলাদেশ এই নামে একটা দল ছিল, এটার মধ্যে আমিও ছিলাম। এটার মধ্যে বাইতুল শরফের পীর সাহেব ছিলেন, এটার মধ্যে শর্ষিনা পীর সাহেব ছিলেন, নোয়াপাড়ার পীর সাহেব ছিলেন, এবং বাংলাদেশের সব থেকে বড় বড় পীর, বড় বড় আলেম সাহেবরা এটার মধ্যে ছিলেন। এটা ছিল বাংলাদেশের অভ্যুদয়ের বছর 3-4 পরে হবে সম্ভবত, না ভুল বললাম, 80-র দশকে। এটা ছিল 80-র দশকে। তখন আমরা দেখতেছিলাম যে ওলামাদের মধ্যে, বিশেষ করে আলেমদের মধ্যে, এক দল আর এক দলকে কাফের বলা এবং আকীদা খারাপ, এই খারাপ সেই খারাপ বলে একটা মতবিরোধ চলতেছিল। অথচ ওলামাদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি না হয়, পীরেদের মধ্যে যদি ঐক্য সৃষ্টি না হয়, তাহলে আমরা যে জিনিসটা চাই ইসলামী আদর্শকে সমুন্নত করা, এটা সম্ভব হবে না, আর মানুষ বিভ্রান্ত হবে। সেই জন্য আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছিলাম, সেটার নাম ছিল ইত্তেহাদুল উম্মাহ বাংলাদেশ। এবং আমরা এক পর্যায়ে গিয়ে প্রায় বছর 7-8 আমরা এটা চালিয়েছিলাম, এবং আমরা এক পর্যায়ে গিয়ে এতে সফলতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। যে আলেমদের মধ্যে যে বিভেদটা ছিল সেটা বহুল অংশে সেই ক্ষেত্রে সেইটাই কমে গেছে, এবং এটার অবলুপ্তি হয়েছে। এই নামে এখন আর কোনো দল নাই এবং তার কোনো অঙ্গ সংগঠন নাই। আচ্ছা, যে সমস্যা সমাধান আপনারা করতে চাচ্ছিলেন সেটা আপনারা করে বহুল অংশে আমরা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আরেকটি ব্যাপার আপনার কাছে আমি জানতে চাইবো, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন খুব উত্তপ্ত, খুবই উত্তপ্ত। এই মুহূর্তে যে আন্দোলন আওয়ামী লীগ শুরু করেছে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন, বা কতটা তারা আমি বলবো লাভবান হবে, বা আমি বলবো কতটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা? আমি মনে করি যে আওয়ামী লীগ কাঁচা ফোড়া চাপতেছে। কাঁচা ফোড়া যদি চাপা হয় তাহলে বেদনা বাড়ে, আর ফোড়া পাকলে চাপলে, পাকার পরে যদি চাপ দেয়, তা দিয়ে পুঁজ বেরিয়ে গেলে যন্ত্রণা মুক্ত হয় রোগী। এখনো বাংলাদেশে আন্দোলন করার মতো বা সরকার পতনের জন্য যে সিচুয়েশন, যে পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রয়োজন, সেইটা এখনো হয়েছে বলে আমি মনে করি না। সরকার তার যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে বর্তমান সরকারের, কিন্তু সেক্ষেত্রে মিডিয়ার সহযোগিতা বর্তমান সরকার কম পাচ্ছে। কেন কম পাচ্ছে আমি জানি না, বলতে পারবো না। যদি তার অ্যাচিভমেন্টগুলি, যেমন নকল মুক্ত পরীক্ষা দেওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নকল মুক্ত পরীক্ষার ব্যবস্থা হওয়া। এখন ছেলে মেয়েরা নকল ভুলে যেতে বসেছে এবং লেখাপড়া করতেছে, ভালোভাবে লেখাপড়া করলে ভালো পাশ করা যায়, এইভাবে তারা নকল মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত খতরনাক, অত্যন্ত ক্ষতিকর ছিল, সেই পলিথিন বন্ধ করা হয়েছে। তারপরে লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। অ্যাচিভমেন্ট বলতে সরকারের বেশ কিছু ছিল, কিন্তু সেই অ্যাচিভমেন্টগুলি মিডিয়া প্রচারের তুলনায়, এগুলির প্রচারের তুলনায় অন্য জিনিসকে তিলকে তাল করে দেখানো হচ্ছে। যেমন এখন ধরুন ঢাকা সিটি প্রায় 1,20,00,000 লোকের মতো বাস করে ঢাকা শহরে। তো সেখানে দু একটা খুন, পারিবারিক শত্রুতা বশত অথবা হাইজ্যাক, মাস্তানি ইত্যাদি থাকতেই পারে, হইতে পারে। এটার দ্বারা আমি এটা বলতে চাই না যে আমি এটাকে স্বীকৃতি দিচ্ছি এই জাতীয় কাজকে। তো এই ধরনের কোনো পারিবারিক ভাবেও যদি কেউ নিহত হয়, সেটাকেও রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। হিন্দুরা তারা নিজেদের বাড়িঘর নিয়ে, জমি জমা নিয়ে, বিবাহ শাদী নিয়ে কোনো গন্ডগোল করলো, মারামারি করলো, ওটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখানো হচ্ছে। এই সমস্ত করে টোরে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে সময় আসার আগেই তারা যে আন্দোলনটা শুরু করতে চাচ্ছেন, জনগণ এটা গ্রহণ করছে না। সেটা আপনি মনে করছেন? আমি মনে করি তাই। ভালো লাগলো শুনে। আমাদের প্রশ্ন প্রায় শেষ হয়ে আসছে। আপনার কাছে আর দুটি প্রশ্ন। একটি হচ্ছে, আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? হ্যাঁ, প্রশ্ন আপনার দুইটা, কবে আমি আসছি এবং এটাকে বিতর্কিত বলা হয়। আর যেহেতু আপনি রাজনীতি করবেন, জামাতেই কেন যোগ দিলেন, কেন বিএনপিতে না? আওয়ামী লীগে যোগ দেবেন না, কারণ আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আপনার মেলে না? প্রশ্ন হলো তিনটা, আরো বাড়বে নাকি? না, আমি একটার পর একটা দিতে পারেন। আচ্ছা, তো তিনটা প্রশ্ন। আমি জামাতে এসেছি, আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। কারণ ওই সময় আমি শর্ষিনা মাদ্রাসা পড়তাম, এটা একটা পীর সাহেবের মাদ্রাসা। তখন আমি শুনতাম মওলানা মওদুদী রহমতুল্লাহ আলাই, তিনি এই বলেছেন, সেই বলেছেন, বিরুদ্ধে অনেক কথা শুনলাম। তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন।
ওনার বইপত্রগুলি পড়লাম, দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্রে সেগুলি নাই। তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হলো। এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962 সনে, মাদ্রাস শিক্ষার উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে। তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি। এবং জামাত ইসলামীতে আসলাম কেন, এটা আপনার দ্বিতীয় প্রশ্ন। এটা হচ্ছে যে ইসলামে যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, সেই আল্লাহ তাআলা আবার বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ। সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একা একই এটা করা সম্ভব নয়। সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম, যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে। শুধু একজন মৌলানা পীর হলেই তো হবে না, বহুত মৌলানা পীর এমন আছে যাকে যদি এখন যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান বানায় দেওয়া হয় তাহলে 1 ঘন্টাও চালাতে পারবেন না, একটা থানার ওসি বানালে চালাতে পারবেন না। এটার জন্য আলাদা যোগ্যতা প্রয়োজন। আলেম হওয়া, পীর হওয়া এক জিনিস, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস, এগুলি জানতে হয়, পড়তে হয়। এবং এই আন্দোলনকে পরিচালনা করার জন্য পত্রিকা থাকতে হয়, তারপরে সাহিত্য থাকতে হয়, বিভিন্ন সেক্টরে কাজ করতে হয়। আমি দেখলাম জামাত ইসলামী এমন একটি দল যার অঙ্গ সংগঠন আছে অনেকগুলি, শ্রমিকদের মধ্যে কাজ করছে, নারীদের মধ্যে করছে, অমুসলিম নাগরিকদের মধ্যে করছে, প্রশাসনের মধ্যে করতেছে, ছাত্র ছাত্রী, চাষি, সর্বস্তরে, এবং তাদের সাহিত্যের একটা বিশাল ভান্ডার আছে, এবং পত্র পত্রিকা আছে, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, ছাত্র সংগঠন ইত্যাদি সবকিছু আছে। আমি ভাবলাম যে ইসলাম অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে এরকম একটি যোগ্যতা সম্পন্ন একটি সুশৃঙ্খল সংগঠন আমার প্রয়োজন। এই প্রয়োজন ভেবেই আমি জামাত ইসলামীতে অংশগ্রহণ করেছি এবং একজন কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় সংগঠন জামাত ইসলামীর সাথেই আমি থাকতে পারি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জামাত বিতর্কিত কেন? আমার প্রশ্ন, বিতর্কিত নয় কে, কোন দল বিতর্কিত নয়, কোন ব্যক্তি বিতর্কিত নয়? অবশ্যই, কিন্তু জামাত একটু অতিরিক্ত বিতর্কিত না? এখন যার কাছে প্রথম থেকে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাত জানি কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন। আপনি নিশ্চয়ই প্রবাদটা জানেন যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। এখন জামাত ইসলামী সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই, যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে, জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, মসজিদের মধ্যে পড়ে থাকতো, তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা ঘামাইতো না। মানুষের বাড়ি বাড়ি যাইতো, তওবা পড়াইতো, হাদিয়া নিত, পকেট ভরিয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু তারা দেখতেছে, যারা আমাদের বিরোধিতা করে, তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে। জামাত ইসলামী এখন নাটকে ঢুকেছে, তারা গানের মধ্যে ঢুকেছে, তারা ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, পার্লামেন্ট, মন্ত্রিত্ব সব জায়গায় ঢুকে পড়েছে। সেই জন্য জামাতকে একটা বিতর্কিত বানায়া জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা চেষ্টা, অপচেষ্টা তারা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই আপনাকে আশ্বস্ত করার জন্য যে, এবং প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী তাদেরকে আশ্বস্ত করার জন্য, জামাত ইসলামী থেকে জনগণকে দূর করার জন্য, পৃথক করার জন্য যত বেশি চেষ্টা করা হয়েছে, যারা চেষ্টা করতেছেন তারা দূরে সরে গেছে, জনগণ জামাতের কাছে আরো বেশি সম্পৃক্ত হচ্ছে। সেটা আপনি মনে করছেন? এবং পার্টিকুলার কোন সংগঠন চাচ্ছে যে জামাতকে লোকজন থেকে বা সাধারণ জনগণ থেকে দূরে সরিয়ে নিতে, তাই তো? যাদের স্বার্থে অসুবিধা, যারা রাতে চলতে চায়, যারা নিশাচর, তারা সূর্যের আলো দেখলে তারা ভয় পায়। আমি বললাম না, আবার কখনো বলবো আপনাকে আওয়ামী লীগ। আমি শুধু আওয়ামী লীগ বলছেন কেন? শুধু আওয়ামী লীগ আমাদের দুশ্মন তা তো না। আমরা এক দেশে বাস করি, আমরা কেউ কারো দুশ্মন না। এটাও একটা খুব দুর্ভাগ্যজনক সত্য। আপনার এই প্রশ্ন দিয়ে আমি খুশি হলাম। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা বাম দল হোক, কেউ আমাদের দুশ্মন নয়। আমাদের দেশে রাজনীতিটা, যদি রাজনৈতিক চর্চাটা ওইভাবে গড়ে ওঠে নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিল ক্লিন্টন এবং জর্জ বুশ, এই বুশের বাবা যখন নির্বাচন করছিলেন, তখন বুশ বলছিলেন যে বিল ক্লিন্টন, তার তো ওই পররাষ্ট্রনীতির জ্ঞানও নাই যেটা আমার কুকুরের আছে। এই কথা বলার পরে বিল ক্লিন্টন জিতলেন, এবং জেতার পরে যখন তিনি ওথ নেবেন, ওথ নেওয়ার সময় জর্জ বুশকে ডাকলেন এবং ডেকে তাকে বললেন যে আপনার রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাকে আপনি সহযোগিতা করবেন। এই চর্চা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা আমাদেরকে
কেউ সমালোচনা করলে আমরা তাকে শত্রু মনে করি। শত্রু মনে না করে আমরা যদি পরস্পরের, আপনি আমার ভুলটা ধরতে পারবেন, এই জন্য ধরবেন যে আমাকে আপনি সংশোধন করতে চান, এর জন্য নয় যে আপনি মানুষের সামনে আমাকে নিন্দনীয় করতে চান। অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা কি তাদের ভুল স্বীকার করে? তারা তো কখনোই কোনো ভুল কখনো স্বীকার করে না। এটি আমি আপনার সাথে আমি একমত। এটি হচ্ছে ওই কথা যে ইতিহাসের সব থেকে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। রাজনীতিবিদরা যদি এই শিক্ষা গ্রহণ করতেন তাহলে পদে পদে তাদেরকে এই ভোগান্তি হতো না। আমরা আশা করব বাংলাদেশের রাজনীতিতে একটি সুন্দর চর্চা, একটি গণতান্ত্রিক চর্চা এবং সহনশীলতার, উদারতার চর্চা বাংলাদেশে ফিরে আসবে। সহনশীলতা, সেটা আমরা আশা করব। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগামী আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন? আপনার ওই শেষ করতে চেয়েও শেষ হলো না, মানে আগে বলছিলেন শেষ প্রশ্ন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, নিরক্ষর মুক্ত, স্বাধীন, সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই। যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে কিনা, যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তা তার স্ত্রীর ঘরে থাকবে না, দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না, মানুষ নিরাপদে চলতে পারবে, নারীরা রাতের বেলায় চলবে, কোনো বাধাগ্রস্ত হবে না, তার সম্ভ্রম নষ্ট হবে না। এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী, দুর্নীতিমুক্ত, সব রকমের সন্ত্রাস মুক্ত এবং নিরক্ষর মুক্ত, দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে বাংলা টিভির 29 জুলাই তখন আমার একটা মাহফিল ছিল খুলনা হেলাতলা মসজিদের সামনে। আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব, আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা 5-6 জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো। তারা বলল যে DI-1 থানায় বসে আছে, খুলনা থানায়, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আপনি মেহরবানি করে থানায় আসেন। আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি। তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো। ওসি সাহেব আসলেন, এসে আমাকে বসা দেখে বললেন যে উনি এখানে কেন? তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না, এভাবে লেখে গেল ওরা, আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। তারপরে রাত গভীর হলো, উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে যে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো। খাট আনা হলো, তোষক, বিছানার চাদর, মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে শুতে দেওয়া হলো। থানায় আমাকে 3 দিন রাখা হলো। 3 দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে। তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন। বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা, তো আপনি নির্দ্বিধায় এগুলি খান। উনি খুব নাম করা ওসি ছিলেন, আমার মনে আছে তার নাম ছিল বাদশা মিয়া। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে খুব আদর করতেন। তো বাদশা মিয়া তিনি আমাকে বললেন, থানায় কোন রথী মহারথী গ্রেপ্তার হয়ে আসলে তাকে খাট দিয়ে শোয়ানো হয়, মশারি টানায়, আমার সার্ভিস লাইফে আমি দেখি নাই। আমি আপনার জন্য এটা কেন করলাম তাও আমি জানি না, এটা বললেন। আরেকটা বললেন যে আপনি একটা দোয়া পড়বেন। উনি আমাকে দোয়া শেখাচ্ছেন, একটা দোয়া পড়বেন। কি দোয়া? তিনি বললেন যে আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন তো বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। তাই বললাম আপনি এটা জানেন কি করে? তিনি বললেন যে এখানে মওলানা মওদুদী সাহেব আসছিলেন, এই যে হাদিস পার্কে, খুলনা হাদিস পার্কে তিনি বক্তব্য রাখছিলেন, তিনি হাদিস থেকে এটা উল্লেখ করেছিলেন, আর আমি ডিউটিতে ছিলাম, আমি এটা নোট করে নিয়েছিলাম, মুখস্থ করে নিয়েছি। তো আমি দেখলাম যে লোক আল্লাহর মেহরবানি হাদিসের খোঁজ খবর রাখে। আমি বললাম তো আমার এটা তো মুখস্থ আছে, আপনি স্মরণ করালেন, আপনাকে ধন্যবাদ। পুলিশ লাইন থেকে 5 জন পুলিশ এলো, একজন হাবিলদার সহ 5 জন পুলিশ। তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ডকাপ। তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব, ঢাকা কাকে নিতে হবে? তো এটা বলার পরে ওসি সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে। তিনি বললেন যে না, এই তো আমার সামনে বসা। তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল, সাদা একটা রুমাল ঘাড়ে ছিল, হাতে একটা তসবিহ ছিল, আমি বসে আছি। তো ওরা দেখে আটকে উঠেছে। এখন ওরা আমাকে কিভাবে নিবে? তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে, ফিসফিস করে পরামর্শ করছে, আমি শুনতে পাচ্ছি। তারা বলছে হ্যান্ডকাপ পরাবো কি পরাবো না, এই নিয়ে তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। একজনে বলছে পরাও, আর 4 জনে বলছে না দরকার নেই।
তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। দারোগার কাছে, ওসি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করব, আমরা তো সাহস করতেছি না হ্যান্ডকাপ পরাবার জন্য। তো ওসি সাহেব বললেন যে আমি তো এটা বলতে পারবো না, যেহেতু উনি আমার এখানে 3 দিন ছিলেন, নিজের ইচ্ছায় কোনো সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন, উজু করতে গেছেন, গোসল করতে গেছেন, নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন, আমি কোনো পুলিশ ওনার পিছনে লাগাইনি। এখন লম্বা পথ তোমরা নিবা, তোমরাই চিন্তা করো কি করবো। কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে, আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে সম্ভব না আপনাকে হ্যান্ডকাপ পরানো, তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব, তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয়। তাই আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠলো, সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো, আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম। এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজরের নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো। এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং 10 টাকা না 20 টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বললো যে এটা আমার হালাল টাকা, আপনি এটা রাখেন, কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে, তখন আপনি এটা কাজে লাগাবেন। তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি, যদি না নেই তো বেচারা মনে কষ্ট পাবে। আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম। তারা আমাকে ওখানে রেখে চলে গেল। আমাকে যে রুমে রাখা হলো, আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত শরীর কাটা ফাটা, রক্ত, তারপরে চোখে পানি, কান্দাকাটি করতেছে 8-10টা যুবক ছেলে সেখানে বসা। সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা? তারা বললো যে আমরা সিরাজ শিকদারের দল করি। তো তোমাদের মারছে কোথায়? তো বললো যে আমাদের 3 তেলা ডেকে নিয়েছিল, ওখানে আমাদের মারপিট করেছে, নানান রকমের জিজ্ঞাসা ইত্যাদি করেছে। এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বললো যে দেলাওয়ার হোসেন সাইদিকে, আমি বললাম আমি। বললো যে চলেন 3 তেলা। এখন এইদিকে এদের 3 তেলা দিয়ে মারিয়ে পাঠাইছে, আর আমাকে সেই 3 তেলায় ডাকতেছে। তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে। আমার এ ধারণা হলো যে এতদিন আমি সাহাবায়ে কেরামদের, ইসলামের সাহাবায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে, তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন, সম্ভবত এটা আমার কিসমতে আছে। এটি আমি মনে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি চলে গেলাম। 3 তেলা আমাকে নেওয়া হলো। আল্লাহর মেহেরবানি, সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম জিনিস দেখতে পেলাম। 2 জন অফিসার ছিলেন ওখানে বসা। তারা আমাকে প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নগুলি ছিল, আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে। এই ফাইলগুলি 1972 থেকে শুরু করে 75 পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই। তারা বলল যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন যে আল্লাহ তাআলা কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এটা কেন বলেছেন? তাই বললাম যে এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি, এটা আল্লাহ শিখানো। তো আল্লাহ বলেছেন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো, তুমি আমাদের মুনিব, তুমি আমাদের মাওলা। আমি সেটা বলেছি। কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি। তো এইভাবে অনেক আমাকে ইন্টারোগেট করা হলো। তারপরে আমাকে বিকালবেলা পাঠায় দেওয়া হলো। সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় হ্যান্ডকাপ পরানো হলো, একজনের ডান হাত আর একজনের বাঁ হাত, এভাবে করে দেওয়া হলো। ওই সেদিন আমাকে হ্যান্ডকাপ পরানো হলো। তা আমি চিন্তা করলাম যে এটাও একটা সুন্নত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, বহু নবী পয়গম্বর আল্লাহর ওলিদের হাতে হ্যান্ডকাপ পরেছে। তো আমাকে নেওয়া হলো, এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম। সেখানে ঢুকানো হলো। ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে। তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ, সে ঢুকাচ্ছে একজন একজন করে। যখন আমি পালাক্রমে যখন আমি আসছি, তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকাইছে, চেহার দিকে তাকায়া এটা খুলতে ছিল। আর পুলিশটা কেঁদে ফেললো, বললো যে আহারে এইসব মানুষ ধরা আরম্ভ করেছে, দেশ তো থাকবে না। ঠিক এই কথাগুলি তিনি বললেন। আমি ভিতরে ঢুকলাম। সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে। রুমটা খুবই সংকীর্ণ। পুলিশ এসে আমাকে বলল, ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়লো, সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন, আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে। তো আমি ওই সেই হাবিলদারের দেওয়া সেই টাকাটাই ছিল আমার কাছে পুঁজি, আমি সেটা তাকে দিয়ে দিলাম। সে তখন আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি সেই খানা খেয়ে, ঘুম আসতেছে না, এই পরিবেশ তো জীবনে পড়ি নাই কখনো, বিনা বালিশে বিনা বিছানায়। আমার কাছে শুধু একটা ছোট্ট কোরআন শরীফ ছিল আর একটা রুমাল, আর কিছুই নাই, জামা আর পাজামা, বাস শেষ। এরপরে স্বপ্নে দেখি, সেই গভীর রাত্রে স্বপ্নে দেখছি বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টিতে ছাদ চোঁয়া
পানি পড়তেছে, আমি যে রুমে ছিলাম সেই রুমে পানি পড়ে একেবারে আমার খাটের কাছাকাছি এসে গেছে। তখন আমার ঘুম ভেঙে গেল এবং আমি চিন্তা করতে লাগলাম যেটা কি দেখলাম। পরে আমার ধারণা হলো যে বৃষ্টি আল্লাহর রহমত। তো আমি চিন্তা করলাম যে বর্তমান যে শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে সারা বাংলাদেশে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো রহমত, কোনো কল্যাণ গোটা জাতির প্রতি হবে বলে আমি স্বপ্নের দ্বারা আমি অনুমান করলাম। এরপর আবার আমাকে নিয়ে আসা হলো রাজারবাগ পুলিশ লাইনে, সেখানে আবার ইন্টিগ্রেট করা হলো, আবার নিয়ে যাওয়া হলো সেখানে। তৃতীয় দিন আমাকে 15 days ডিটেনশন দিয়ে জেলখানায় পাঠিয়ে দেওয়া, ঢাকা সেন্ট্রাল জেল। নতুন অভিজ্ঞতা, জীবনে কখনো জেলে যাইনি। আমার চশমা, আমার কলম, আমার ঘড়ি সব গেটে রেখে দেওয়া হলো। এরপরে ঢুকানো হলো জেলখানার ভিতরে। আমি ঢুকলাম, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এই দোয়া পড়ে ভিতরে ঢুকলাম। তো ঢুকে আমি সেখানে দেখলাম যে আমার অপেক্ষা করছে লোকেরা। তো আমাকে নিয়ে রাখা হলো ওই আসামি প্রথম নিয়ে যেখানে রাখা হয় সেখানে। তারপরে সেখানে দুইটা কম্বল আমাকে দেওয়া হলো। দুইটা কম্বলের একটা বিছায়া আর একটা মাথার তলে দিয়ে বালিশ শুইতে বললো তারা। তো তাই করলাম। খাবারের সময় যখন আসলো, এশার নামাজ পড়লাম, তো সে রাতের বেলায় খাবার নিয়ে আসলো আমার জন্য, যেহেতু আমি রাতে পৌঁছেছিলাম, সম্ভবত মনে নেই এখন। তো খাবার এলো, সেই খাবারটা ছিল খুব মোটা আটা এবং দুর্গন্ধ, মাছের ঝোল, তাও দুর্গন্ধ। সকাল দেখলাম মেজর জাইনুল আবেদিন আর মৌলানা মতিন, লেবার পার্টি, ওনারা আমার জন্য নাস্তা তৈরি করে এখানে নিয়ে আসলেন এবং নাস্তার ব্যবস্থা করলেন। এরপরে জেল সুপারিনটেন্ডেন্ট আসলেন আমার কাছে, এসে তিনি বললেন যে আপনার জন্য ডিভিশনের ব্যবস্থা হয়েছে, সেখানে বিকেলে নিয়ে যাওয়া হবে, তবে এখনই আপনাকে এক জায়গায় বক্তৃতা করতে যেতে হবে। তা আমি চিন্তা করলাম যে ঢেকি স্বর্গে গেলে নাকি বাড়াবানে, তো আমি আসলাম, আমাকে আনা হলো জেলে, এখানে আমাকে বক্তৃতা করতে হবে। বললো যে হ্যাঁ, বক্তৃতা করতে হবে, প্রত্যেকটা এলাকা থেকে আপনাকে চাচ্ছে যে আমাদের এলাকা থেকে রাখা হোক। তো আমাকে নিয়ে যাওয়া হলো কত নম্বর ওর খাতা বলে, তো আমার আজকে মনে নেই কত নম্বরে নিয়ে গেছিল। তো সেখানে গেলাম, যে দেখি যে হল ভর্তি সমস্ত আসামিরা। তারা আমাকে ওরা বলল যে এরা হচ্ছে চোর, ডাকাত ইত্যাদি নানান পদের অপরাধে, সামাজিক অপরাধের অপরাধী। আমি সেখানে 1 ঘন্টা বক্তৃতা করলাম চরিত্র সৃষ্টির উপরে, কোরআন এবং হাদিস দিয়ে। খুব কান্দাকাটি তারা করলো, মোনাজাত করলাম। বিকাল আসলো, বিকাল বেলায় আমাকে পুলিশেরা এসে নিয়ে গেল আরেকটি এরিয়া, এটা ডিভিশন এরিয়া। ওইখানে নিয়ে 10 নম্বর রুমটা আমাকে দেওয়া হলো। আমি সেই রুমের মধ্যে ঢুকলাম, তখন জেল সুপারিনটেন্ডেন্ট আমাকে বললেন যে এখানে মৌলানা ইউসুফ সাহেব, উনি এখানে ছিলেন 22 মাস, এটা আপনার জন্য বরাদ্দ হলো। তা আমি বললাম, উনি তো আমার ওস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর, উনি হচ্ছেন নায়েবে আমির এবং আমার ওস্তাদ। আমি ওনার কাছে জালালাইন শরীফ পড়েছি, তাফসীর পড়েছি। তো ভালোই হলো, আমি ওস্তাদের রুমে আসলাম, দেখি ওখানে একজন কোরআন শরীফ ঝুলছে। কোরআন শরীফ খুললাম, খুলে দেখি যে এটা উনি রেখে গেছেন, হয়তো ভুলে রেখে গেছেন। ওনার অনেক নোট দেখলাম, কোরআনের পাতায় পাতায় বিভিন্ন নোট লাগানো, ওইটা আমি আমার জন্য নিয়ামত মনে করলাম। এরপর আমাকে একটা ফালতু দেওয়া হলো, ডিভিশন যাদের হয় তাদেরকে একজন খাদেম দেওয়া হয়। খাদেমকে জেলের পরিভাষায় ফালতু বলা হয়। বিছানাপত্র সব দিল, বললো যে মশারি দিতে পারলাম না, বিছানার চাদর, তোষক ইত্যাদি সব দেওয়া হলো, মশারি দিতে পারলাম না, আগামীকাল ব্যবস্থা হবে, এটা বলে তারা চলে গেল। সন্ধ্যার দিকে দেখি, সন্ধ্যার একটু পরে দেখলাম এক পুলিশ ছুটি আসছে, একটা মশারি নিয়ে, বললো যে অলি আহাদ, তিনি, আপনি মশারি পান নাই জেনে তার নিজের মশারিটা খুলে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তার ইমানের মওত দিন, তার আর যতদিন বাঁচেন সুস্থভাবে বাঁচুন। আমি দেখলাম যে নামাজ পড়ে না কেউ, 2 জন কি 3 জন নামাজ পড়ে, বাকিরা বেনামাজি। তো আমি তখন তাদেরকে চিন্তা করলাম যে প্রথমেই নামাজের দাওয়াত দিয়ে কেমন হবে, এদের সাথে আমি পার্সোনাল কন্ডাক্ট, পার্সোনাল ফ্রেন্ডশিপ করলাম খাবার দিয়ে। জেলখানায় খাবার খুব লোভনীয়, আমার কাছে চতুর্দিক থেকে হাদিয়া চলে আসতে লাগলো, নারায়ণগঞ্জ থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে হরলিক্স আসতে লাগলো, হরলিক, চিরা, জেলখানায় শুকনা যেসব খাবার ইত্যাদি দেওয়া জায়েজ আছে সেগুলি আসতে লাগলো। আর আমি এই খাবারগুলি তাদেরকে দিতে লাগলাম, এতে তারা দারুণ খুশি এবং আমার কাছে আসতে লাগলো। আমি তাদেরকে দিনের বেলায় বিভিন্ন রুমে রুমে গিয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীর শোনাতাম এবং এরপরে নামাজের দাওয়াত দিলাম। তো আল্লাহর মেহেরবানি নামাজি বাড়তে লাগলো। যখন আমি জেলে ঢুকেছি 15 দিন হয়ে গেছে,
তখন একজন পুলিশ এসে আমাকে খবর দিল যে সব উলট পালট হয়ে গেছে। কি উলট পালট হলো? বলল যে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি নিহত হয়েছেন এবং তার পরিবার পরিবর্গ সব নিহত হয়েছে। তো আমি তখন চিন্তা করলাম যে এটা কারা করলো। পাশেই ছিল উর্দু রোড, আমার রুমটা যেখানে ছিল পাশে উর্দু রোডে ওখানে অনেকগুলি বড় বড় বিল্ডিং আছে, 3 তলা 4 তলা 5 তলা এরকম। তো এক বাড়িওয়ালা আমি যেন রেডিওর খবর সকালবেলা শুনতে পারি সেজন্য সে রেডিওটা বারান্দায় রেখে ভিতরে থাকতো। আমি সকালবেলায় রেডিওর খবরটা শুনতাম। তো রেডিও বাজতেছিল, খবর হলো, খবরের পরে গান শুরু হলো। গানগুলি ছিল হামদ এবং নাত, নজরুল ইসলামের গান ছিল। তা আমি তখন চিন্তা করলাম যে এই যারা করেছে এই অভ্যুত্থান যে হলো, যে হলো, এটা নিঃসন্দেহে অন্তত রাশিয়ার পক্ষ থেকে নয়, রাইটিস্ট গ্রুপ থেকেই হয়েছে বলে আমার কাছে মনে হলো। তো এরপরে আমাকে জেল থেকে রেহা করা হলো। আমার 15 দিন শেষ হলো, আমাকে বের করে দিলে। জেলের গেটে চলে গেলাম এদের কাছ থেকে বিদায় নিয়ে। গেট থেকে বলা হলো যে গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই আপনার ব্যাপারে কি হবে, যেহেতু 15 দিনের মেয়াদ ছিল, সেই মেয়াদে বের করা হয়েছিল। এখন আবার আপনাকে ওই গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনার ভিতরে থাকুন, কয়েকদিনের মধ্যে আপনি বেরিয়ে যেতে পারবেন। আবার বিসমিল্লাহ করে ঢুকলাম এবং জেলখানায় আমি যে দাওয়াতি কাজ করতেছিলাম সেই দাওয়াতি কাজ করতে থাকলাম। তারপরে আমার মনে হয় গ্রেপ্তার হওয়া থেকে নিয়ে বেরোনোর দিন পর্যন্ত আমার এক সেল্লা হয়ে গেল। ডিআইজি প্রিজন, আইজি প্রিজন, ডিআইজি প্রিজন এবং জেল সুপারিনটেন্ডেন্ট সহ জেলের অফিসার বৃন্দ তারা সবাই আসলেন এবং আমাকে দোয়া করতে বললেন। আমি দোয়া করলাম এবং তারা বললেন যে আপনি আমাদের এখানে ছিলেন, আমরা তো এখানে তো যদি হলে মাফ করে দিবেন, আর আমরা তো আপনাকে এখানে সম্মান দেবার মতো কিছুই নেই। তো আমাদের হাতে একটি ব্যবস্থা আছে যে সম্মানিত ব্যক্তিদের জন্য আমরা জেলের বড় ফটকটাকে খুলে দেই, আর এমনি যাতায়াত করতে হয় নিচের ওই ছোট্ট ফটক দিয়ে। তা আপনার অনারে আপনাকে সম্মান জানায় আমরা জেলের বড় ফটকটা খুলে দিচ্ছি, আপনি